আমি না থাকলেও, সরকারের না থাকলেও আমি কি দুনিয়া থেকে থাকবো না? আমি বাইরে থেকে তো কথা বলতে পারবো। কথা দিচ্ছি যে এই ব্যাপারে সত্যি কথা বলতে কি, আমরা দেখেন গত বছর 24-এ যে আন্দোলন, গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা, তরুণরা যে পরিবর্তন আনছে, তারপর যখন আমরা আসছি, আমি খুব প্রথমে বুঝতে পারিনি যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এসে আমি কোনো কাজ করতে পারবো কিনা, কারণ আমি তো সেরকম যোগ্য না। কিন্তু আমি এসেই যখন ভোলায় গেছি, বরিশাল গেছি, মনপুরে গেছি, বিভিন্ন কোটচাঁদপুর গেছি, যতবার আপনাদের কথা শুনছি ততবার আমি নতুন কথা শিখছি, এবং এই শেখার কারণে আমি কিছু কাজ করার চেষ্টা করছি। সব কাজ করা হয়তো সম্ভব হয়নি, কারণ কি জানেন, আমি যদি এখন বলি যে ভিজিএর চালের পরিমাণ বাড়াবো, এবং এটা আমি প্রথম থেকে বলে আসছি, তাহলে আমাকে যেতে হচ্ছে খাদ্য মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয়কে বলতে হচ্ছে। ওরা হিসাব করে দেখে এত কোটি টাকা লাগবে, এত লাগবে, বলে দেয় যে না, এটা হবে না। কিন্তু তাই বলে আমি থেমে থাকবো না, আমাকে বলে যেতেই হবে, কারণ আপনারা যে কথা আমাকে বলছেন সেই কথা যদি আমি আবার সরকারকে তুলে ধরতে না পারি, সেটা আমার ব্যর্থতা হবে। তো কাজে আমি তুলে ধরার আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করব, কারণ এটা আমি খুবই ভালো বুঝি। কোনো মতে 45 কেজি 25 কেজি এটা কোনো চালই না, এই পরিমাণ চাল দিয়ে কিছু হয় না। এটা আমরা দিতে আমার লজ্জা লাগে, কিন্তু মানে এখন কোনো উপায় নেই। সেজন্য আমরা দুটো কাজ করার চেষ্টা করছি। একটা হলো জেলেদের সংখ্যা, যেটা সত্যিকারের সংখ্যা, সেই সংখ্যা পুরোটা যেন আমরা দিতে পারি, সেটা আমরা এখনো পুরোটা পারিনি সংখ্যার দিক থেকে। আরেকটা হলো পরিমাণের দিক থেকে, প্রতি জেলে পরিবারকে যেন অন্তত 50 কেজি দেওয়া যায়, সেটা আমরা চেষ্টা করছি। টাকা দিতে পারবো কিনা আমি এখনো জানি না, কারণ টাকার ব্যাপারটা কথা আমি তুলেছিলাম, কিন্তু সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। কারণ অনেকে বলে যে টাকা দিতে গেলে একটা দুর্নীতি হয়, টাকা পয়সার ব্যাপারটা মানে ক্যাশের অনেক দুর্নীতি হয়। তো কাজে এগুলো আমরা একটু দেখব। হয়তোবা আমি তখন থাকবো না, কিন্তু আমি না থাকলেও, সরকারের না থাকলেও আমি কি দুনিয়া থেকে থাকবো না? আমি বাইরে থেকে তো কথা বলতে পারবো। কাজে এইটা তো আমরা চাইলে, আমরা জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমরা কিছু কাজ করে যেতে পারবো, আমরা যদিও বা এখানে না থাকি। আমি খুব মানে এটা কষ্টকর বিষয় যে বড় লোকরা পাচ্ছে, গরিবরা পাচ্ছে না, এগুলো আমরা অবশ্যই দেখব। যেটা আপনারা বললেন ঋণের ব্যাপারটা, আপনার দাদন কথাটা কিন্তু উল্লেখ করেন নাই। আসলে তো দাদন একটা বড় সমস্যা। যে ঋণের কথাটা আপনারা বলছেন, ব্যাংকের কথাটা বলছেন, এখন হলো কি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও যখন কথা বলি, তিনিও বলেন দাদন একটা সমস্যা, এবং দাদন যে একটা সমস্যা সেটা কিন্তু সবাই স্বীকার করে। এখন এটার জন্য আমরা মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক নামে একটা ব্যাংকের প্রস্তাব করে অর্থ মন্ত্রণালয় থেকে এটা গভর্নর মানে বাংলাদেশ ব্যাংকের হাতে আছে। তারা ইতিমধ্যে কিছু ব্যবস্থা এরকম নিচ্ছেন যে অন্যান্য ব্যাংকের মাধ্যমে যেন কিছু এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কিছু ঋণ আপাতত দেওয়া যায়, কারণ একটা ব্যাংক করতে হলে যে পরিমাণ সময় লাগবে সেটার জন্য না হলেও আমরা যেন এখন কিছু বিকল্প পদ্ধতিতে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে পারি স্বল্প সুদে, সেটা আমরা করছি। আমি দুর্যোগ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করব, এটা আমার কাছে আজকে মনে হলো যে খুব গুরুত্বপূর্ণ, যে প্রাকৃতিক